এই বাংলাদেশের আপনার বাঙালিদেরকে সাইজটা করার জন্য আমার মনে হয় আওয়ামী লীগই ভালো ছিল। কেন আওয়ামী লীগ ভালো ছিল? এই কারণে আওয়ামী লীগ একমাত্র এই বাংলাদেশের বাঙালিদের মন এবং আপনার চিন্তাকে, তাদের আপনার চিন্তাধারাগুলোকে খুব খুব কাছ থেকে ধারণ করতেন। এই কথা বলছি কেন? দেখেন, যে আওয়ামী লীগ কিনা বিগত 15 বছর আপনার এই বাংলাদেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন, লুণ্ঠন চালিয়েছে, এই আওয়ামী লীগকে আপনার ফ্রি আনার জন্য কিছু লোক কিন্তু মানে দাঁড়িয়ে গেছে। কিছু লোক বলতে গেলে আমি এখন নাম মেনশন করে বলা লাগে, কারণ তারপরে নাম বলবো না, আপনারা সকলে জানেন। এখানে আপনার জামান আছে, আপনার ইসলামী দলগুলো আছে, পাশাপাশি আমাদের নতুন রাজনৈতিক দল যারা কিনা নিজেদেরকে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল বলেন, কিংবা আপনার যারা কিনা বিপ্লবের ধারক বাহক বলেন, তারাই কিন্তু টেবিলের তলে লাগেজ নিয়ে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে। তা এই জন্য আওয়ামী লীগ সাহস করে আজকে বিভিন্ন জায়গায় পোস্টারিং করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। দোষটা যাচ্ছে কার উপরে? দোষটা যাচ্ছে আপনার বিএনপির উপরে। বিএনপি এটা বুঝতে পারছে না, বুঝতে পারছি কিনা আমি জানি না, কিন্তু বুঝতে যদি পারতো তাহলে কিন্তু আজকে এরা আপনার বিভিন্ন দলদের সাথে বসে আজকে লিয়াজি করতো, এবং ছোট ছোট যে দলগুলো আছে যারা আপনার এই বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যক্তি তাদেরকে নিয়ে এরা কথা বলতেন। কিন্তু দেখেন বিএনপি এই কাজটা করছে না। এখন বিএনপিকে দোষ দিব, নাকি জামাতকে দোষ দিব, নাকি জাতীয় নাগরিক কমিটিকে দোষ দিব? কাকে দোষ দিব বলে? দোষ আমাদের সবার। আমাদের দোষের কারণে আজকে আওয়ামী লীগ সব জায়গায় আজকে মাথা চারা দিয়ে উঠেছে। এটা আমাদের দোষের কারণে। আমরা নিজেদের, আমরা, আপনি বলছেন আপনি বিপ্লবের অংশীদার, আমি বলছি আমি মাস্টার মাইন্ড। কে মাস্টার মাইন্ড রে ভাই? আমরা বাংলাদেশের 18 কোটি জনগণই তো আমরা মাস্টার মাইন্ড। আপনি যদি বলেন কেন, আমি কি শ্রম দেয়নি, আমি কি ঘাম দেয়নি? আমরা প্রত্যেকে শ্রম, রক্ত, ঘাম দিয়ে আপনার এই যে শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি। তাহলে আমরা কেন এই বিভাজনের রাজনীতি করছি? বিভাজনের রাজনীতি করার কারণে কিন্তু আজকে আপনার এই যে শেখ হাসিনা জোর গলায় বলতে পারছে, ছাত্রলীগ জোর গলায় বলতে পারছে আমরা আবার ফিরে আসছি, তোমরা অপেক্ষায় থাকো। আজকে যদি আওয়ামী লীগ বাংলার মাটিতে ফিরে আসে, আমাদের প্রত্যেকে কিন্তু কচু কাটা করবে। যেমনটা আপনার শেখ হাসিনা বলছিল, আমরা যেদিন থেকে চেয়ার থেকে নামবো, সেদিন এই বাংলার মাটি থেকে 30 লক্ষ আপনার মানুষ শহীদ হবে। এই কথা কেন বলেছিল? আওয়ামী লীগের 30 লক্ষ কর্মী ছিল, এই 30 লক্ষের বাইরে আর কর্মী ছিল না। এই জন্য এই 30 লক্ষ কর্মীকে নিয়ে তাদের অনেক টেনশন ছিল, তারা কোথায় যাবে, কিভাবে পালাবে। কিন্তু যারা কিনা এই লাগেজ ভর্তির টাকা নিয়ে এই 15 বছর আপনার টেন্ডার বাণিজ্য করেছে, কোটি কোটি টাকা হাতিয়েছে, এরাই কিন্তু আজকে সেফ জায়গায়, সেফ এজিটভাবে চলে গেছে। কিন্তু আজকে ওদের পক্ষে যারা রাজপথে স্লোগান, মিছিল, মিটিং করেছে, আন্দোলন করেছে, তারা কিন্তু আজকে নির্যাতন, নিপীড়ন এবং মামলার শিকার হয়ে বিভিন্ন আপনার চুরি করে আপনার চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এখন সেই দিন থেকে বেরিয়ে আসতে গেলে আমি মনে করি যে এখনো সময় আছে। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আপনার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা ফিরে এসে বাংলাদেশের পক্ষে কথা বলে এবং তাদের ভুলগুলো আপনার স্বীকার করে আপনার রাজনীতিতে ফিরে আসা। তাহলে আমি মনে করি এরা ভালো কিছু করতে পারবে। আদারওয়াইজ বাংলাদেশের মাটি থেকে এই যে আমরা তো কখনো আশ্রয় দিব না আওয়ামী লীগকে, আশ্রয় দিব না। আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য যা যা করা লাগে আমরা ট্রাই করবো। ওরা যদি এই যে 71-এর আপনার মুক্তি রাজাকাররা যেমনটা অস্বীকার করার কারণে আজকে তাদেরকে আমরা আস্থা করে নিক্ষেপ করে রেখেছি, ঠিক তেমনি আপনাদেরকে ওইরকম বাংলার মানুষ এরকম ফেলে রাখবে। আওয়ামী লীগ তো এই বিভিন্ন